हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 6 নম্বর অধ্যায় জীবদের গঠন থেকে সম্পূর্ণ সাজেশন ভিডিও। এই অধ্যায় থেকে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে তা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। এই অধ্যায়টি কিন্তু তোমাদের দুটি ভাগে বিভক্ত। টপিক এ তে রয়েছে তোমাদের জীবদের গঠনের ধাপসমূহ, মাইক্রোস্কোপ, কোষের বৈচিত্র্য, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও কোষীয় বিশেষত্ব। তারপর টপিক বিতে রয়েছে প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও কোষীয় অঙ্গাণু, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর প্রভাব। সবার প্রথমে আমি তোমাদের টপিক এ থেকে কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, সজীব দিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি থাকে? উত্তর, অঙ্গ ও তন্ত্র। তারপর মানবদেহে খাদ্য পরিপাকে কোন কোন অঙ্গ সাহায্য করে? উত্তর, মুখপিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ইত্যাদি। শ্বাসবেগ গ্রহণ ও বর্জনের জন্য মানবদেহের কোন অঙ্গ বিশেষভাবে কাজ করে? উত্তর, ফুসফুস। 4 নাম্বার, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেওয়ার জন্য উন্নত প্রাণীদেহে উপস্থিত কোন অঙ্গ বিশেষভাবে সাহায্য করে? উত্তর, বৃক্ক। 5 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন? উত্তর, বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন এবং বিজ্ঞানী লেভেনহিক সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। 6 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম কোষ শব্দটি ব্যবহার করেন? উত্তর, বিজ্ঞানী রবার্ট হুক। 7 নম্বর প্রশ্ন, সেলুলি এই ল্যাটিন শব্দের অর্থ কি? উত্তর, ঘর। 8 নম্বর, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। উত্তর, অকিউলার লেন্স ও অবজেক্টিভ লেন্স। 9 নম্বর, খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোষের নাম লেখো। উত্তর, উট পাখির অনিষিক্ত ডিম। 10 নম্বর, একটি ক্লোরোফিলযুক্ত এককোষী জীবের নাম লেখো। উত্তর, ক্লামাইডোমোনাস। 11 নম্বর, প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোষ থাকে? উত্তর, ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ। 12 নম্বর, রড কোষ এবং কোন কোষ কোথায় দেখা যায়? উত্তর, চোখের রেটিনাতে রড কোষ এবং কোন কোষ দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, রেটিনায় অবস্থিত কোন প্রকার কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম? উত্তর, কোন কোষ। 16 নম্বর, জীবাণুকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোষ থাকে? উত্তর, শ্বেত রক্তকণিকা। 17 নম্বর, রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। 18 নম্বর, কাজ অনুযায়ী কোষের আকৃতি বদলে যায় এমন একটি মানব কোষের নাম লেখো। উত্তর, শ্বেত রক্তকণিকা। 19 নম্বর, পেশিকোষের আবরণকে কি বলা হয়? উত্তর, সার্কোলেমা। 20 নম্বর, কোষের আকার কোন এককে মাপা হয়? উত্তর, মাইক্রোমিটার বা মাইক্রন এককে। 21 নম্বর, 1 ন্যানোমিটার সমান সমান কত অ্যাংস্ট্রম? উত্তর, 10 অ্যাংস্ট্রম। 22 নম্বর, 1 মিলিমিটার সমান সমান কত মাইক্রোমিটার? উত্তর, 1000 মাইক্রোমিটার। 23 নম্বর, মানবদের দীর্ঘতম কোষটির নাম কি? উত্তর, স্নায়ু কোষ। 24 নম্বর, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অবাচ্য খাদ্যের বহিষ্করণকে একত্রে কি বলা হয়? উত্তর, পুষ্টি। দেখো, এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়েও দিতে পারে যে পুষ্টি কাকে বলে, তখন কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তারপর 25 নাম্বার, খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? উত্তর, সংবহন। 26 নাম্বার, দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যকে দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? উত্তর, রেচন। 27 নাম্বার, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা স্থান পরিবর্তন করাকে কি বলে? উত্তর, গমন। 29 নম্বর, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলা শারীরবৃত্তীয় কাজটি কি নামে পরিচিত? উত্তর, স্নায়বিক সমন্বয়। তারপর 30 নম্বর, কোন শারীরবৃত্তীয় ক্রিয়ার মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি এবং প্রজাতির অস্তিত্ব রক্ষার কাজটি সম্পন্ন হয়? উত্তর, জনন। 31 নম্বর, কলা কাকে বলে? উত্তর, একই রকম কাজ করতে পারে এমন কোষের সমষ্টিকে কলা বলে। 32 নম্বর, জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? উত্তর, জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ। 33 নম্বর, কোন জাতীয় কলায় প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে? উত্তর, আবরণী কলা। তারপর এখান থেকে তোমরা 36 নম্বরটি পড়বে, উদ্ভিদ দেহের কোন কলায় বহুভুজাকার কোষ লক্ষ্য করা যায়? উত্তর, উদ্ভিদ দেহের ভাজক কলায় বহুভুজাকার কোষ লক্ষ্য করা যায়। ওকে, টপিক 1 থেকে তোমরা এই শর্ট প্রশ্নগুলি পড়বে। এবার আমরা দেখে নেব এই পার্ট থেকে তোমাদের কি কি বড় প্রশ্ন পড়তে হবে। তোমাদের প্রথম বড় প্রশ্নটি হলো, কোষের সংজ্ঞা দাও, কোষকে জীবদেহের গঠনগত ও কার্যগত একক বলে কেন? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা খুবই ভালো করে মুখস্থ করে নেবে। আর আরেকটা কথা, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা এখান থেকে উত্তরগুলি কিন্তু নিজেরাই দেখে নিবে। কেননা উত্তরগুলি যদি আমি বলে দিতে যাই তাহলে এই ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে।
তাই আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি নিজেরাই দেখে নিও। তার পরের প্রশ্ন, কোষের দুটি বৈশিষ্ট্য লেখো। জীবের দেহকোষ খালি চোখে দেখা যায় না কেন? তুমি কি করে একটি কোষকে দেখতে পারো? রঞ্জক পদার্থ কি? কোষ পর্যবেক্ষণে এর ভূমিকা কি? এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপরে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়? যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়? যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয়? সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ করবে। তারপরে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়? সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো। তারপর এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। বহুকোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। কোষের বৈচিত্র্য বলতে কি বোঝো? এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপরে কোষের আকার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। চর্বি কোষকে আংটির মতো দেখায় কেন? তারপরে মানুষের পেশি কোষের আকৃতি কিরূপ? পেশি কোষের সংকোচন ও প্রসারণের জন্য মানুষের দেহে কি কি কাজ সম্পাদিত হয়? হাতের দেহের কোষ কি ইঁদুরের দেহের কোষের তুলনায় বড়? তারপর নিম্নোক্ত কোষগুলির আকৃতি সারণীর আকারে লেখো। 1 নম্বর লোহিত রক্তকণিকা, 2 নম্বর শ্বেত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ, জল পরিবহনকারী উদ্ভিদ কোষ। এর উত্তরটি তোমাদের এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, তোমরাও একই রকম ভাবে করে নিবে। তারপরে পড়বে ভাজক কলা কাকে বলে? ভাজক কলার কাজগুলি লেখো। এর উত্তরটি তোমাদের এখান থেকে শুরু, তারপর এখান থেকে শেষ। স্থায়ী কলা কাকে বলে? এই স্থায়ী কলার কাজ লেখো, এখান থেকে এটি পড়বে। তারপর পড়বে আবরণী কলা কাকে বলে? আবরণী কলার কাজ লেখো, এখান থেকে উত্তরটি শুরু, এখান থেকে শেষ। তারপর যোগ কলা কাকে বলে? যোগ কলার কাজ লেখো। তারপর এই প্রশ্নটি পড়বে পেশিকলা কাকে বলে? পেশিকলার কাজ লেখো। এবার এই পার্ট থেকে তোমাদের লাস্ট প্রশ্নটি হলো স্নায়ুকলা কাকে বলে? স্নায়ুকলার কাজ লেখো। ওকে, টপিক এ থেকে তোমরা এই প্রশ্নগুলো খুবই ভালো করে মুখস্থ করে নিবে। এবার আমরা দেখে নেব টপিক বি থেকে শর্ট প্রশ্ন এবং সাথে বড় প্রশ্ন। তোমাদের টপিক বি তে রয়েছে প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও কোষীয় অঙ্গাণু, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর প্রভাব। সবার প্রথমে আমরা দেখে নেব শর্ট প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, মিথিলিন ব্লু কি? উত্তর, কোষকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে সাহায্য করে এমন এক প্রকার রঞ্জক পদার্থ হলো মিথিলিন ব্লু। 2 নম্বর প্রশ্ন, কোষের বাইরে যে পাতলা পর্দা থাকে তাকে কি বলে? উত্তর, কোষের বাইরে যে পাতলা পর্দা থাকে তাকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলে। তারপর 4 নম্বরটি পড়বে কোষের ভিতরে উপস্থিত জেলির মতো অর্ধতল পর্দাকে কি বলে? তারপরের প্রশ্ন, নিউক্লিয়াস কি? উত্তর, আদর্শ নিউক্লিয়াসের মাঝখানে সর্বাপেক্ষা ঘন উজ্জ্বলভাবে রঞ্জিত গোলাকার গঠনকেই নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কি নিয়ে গঠিত হয়? উত্তর, নিউক্লিয়াস মূলত আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। তারপরের প্রশ্ন, ক্রোমোজোমে কয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে এবং কি কি? উত্তর, ক্রোমোজোমে 2 প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলি হলো ডিএনএ এবং আরএনএ। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর, 46। ডিএনএ এর পুরো কথাটি লেখো। উত্তর, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পুরো কথাটি লেখো। উত্তর, রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর জিন কাকে বলে? উত্তর, ডিএনএ অণুর যে বিশেষ অংশ জীবের বৈশিষ্ট্য গঠনকারী প্রোটিন তৈরির সংকেত বহন করে তাকে জিন বলে। তারপর এখান থেকে 15 নম্বরটি পড়বে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? উত্তর, মাইটোকন্ড্রিয়া খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি উৎপন্ন করে। তারপর কোন কোষীয় অঙ্গাণু ক্রিস্টি গঠন করে? উত্তর, মাইটোকন্ড্রিয়া। লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? উত্তর, ক্যান্সার। তারপর 20 নম্বরটি পড়বে কোন পর্দাবিহীন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? রাইবোজোম। 22 নম্বর, প্রাণী কোষে কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে সাহায্য করে? উত্তর, সেন্ট্রোজোম। তারপরে পড়বে তোমরা 26 নম্বরটি, উদ্ভিদ কোষের বহিরাবরণকে কি বলে? উত্তর, কোষ প্রাচীর। কোন কোষীয় অঙ্গাণু কেবল উদ্ভিদ কোষে থাকে? উত্তর, প্লাস্টিড। কোন কোষীয় অঙ্গাণু খাদ্য তৈরিতে, খাদ্য সঞ্চয় এবং ফুল ফলে রং নির্ধারণে অংশগ্রহণ করে? উত্তর, ক্লোরোপ্লাস্টিড খাদ্য তৈরিতে, নিউক্লিওপ্লাস্টিড খাদ্য সঞ্চয়ে এবং ক্লোরোপ্লাস্টিড ফুল ফলের রং নির্ধারণে অংশগ্রহণ করে। তারপর 29 নম্বর, ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোন কোষ অঙ্গাণুতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? উত্তর, ক্লোরোপ্লাস্টিড।
তারপর 32 নম্বরটি পড়বে, খুব শুকনো ও গরম পরিবেশে কোন জাতীয় উদ্ভিদ জন্মায়? উত্তর, খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। তারপর ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানটির নাম লেখো। উত্তর, মিউসিলেজ। লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কোন অংশে প্রধানত লবণপূর্ণ কোষ থাকে? উত্তর, লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের মূলে প্রধানত লবণপূর্ণ কোষ থাকে। তারপর 38 নম্বরটি পড়বে, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন কোষ অঙ্গাণু শোষণে সাহায্য করে? উত্তর, মেসোজোম। তারপর উষ্ণ অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে? উত্তর, বিজারণ বিক্রিয়া। সমুদ্রের গভীর উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে কোন জাতীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায়? উত্তর, মাইটোকন্ড্রিয়া। তারপর সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের অন্তঃকঙ্কালের কোষে কোন খনিজের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে? উত্তর, ক্যালসিয়াম। এরপর তোমরা এই প্রশ্নটি পড়বে, মেরুদণ্ডী প্রাণীদের রক্তে অবস্থিত রঞ্জক পদার্থটি কি? উত্তর, হিমোগ্লোবিন। খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? উত্তর, খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে থাকা অ্যান্টিফ্রিজ প্রোটিন তাদের দেহ তরলকে জমে যেতে দেয় না। ওকে, এই হলো তোমাদের টপিক বি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে উত্তর। এবার আমরা দেখে নেব এই টপিক থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলি পড়তে হবে। তোমাদের প্রথম বড় প্রশ্নটি হলো, কোষ পর্দা বা প্লাজমা পর্দা কাকে বলে? এর কাজ লেখো। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, তারপর এটা লিখবে, তারপর এখান থেকে তোমাদের শেষ। তারপর সাইটোপ্লাজম কাকে বলে? এর অবস্থান কোথায়? তারপর এটি করবে, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, এর কাজ লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন, অবশ্যই তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, তারপর এখান থেকে লেখা শুরু করবে এবং এখান থেকে শেষ। তারপর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলার কারণ কি? ডিএনএ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। জিন কি? এর কাজ লেখো। নিউক্লিয়াসের প্রকৃতির উপর নির্ভর করে কোষকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? তারপর প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। তারপর মাইটোকন্ড্রিয়া কি? এরা দেখতে কেমন? এদের ধাত্রের মধ্যে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, এর কাজ লেখো। এর উত্তর তো আমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপর এখান থেকে এই প্রশ্নটি পড়বে, ক্রিস্টি কি? আমি নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। আমি কে? আমার কাজ কি? গোলগি বস্তু কি? এর উৎপত্তি ও কাজ লেখো। তারপর পড়বে, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? রাইবোজোম কি? এর অবস্থান ও কাজ লেখো। এর উত্তর তো আমাদের এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ। তারপর রাইবোজোম ও লাইসোজোমের পার্থক্য লেখো, এখান থেকে করবে। সেন্ট্রোজোম কাকে বলে? এর অবস্থান কোথায়? তারপর কোষ প্রাচীর কি? এর বিশেষত্ব লেখো। তারপর কোষ প্রাচীর কি? এর বিশেষত্ব লেখো। এর উত্তর তোমরা এই পুরোটাই লিখবে। কোষ প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য লেখো। কোষ গহ্বরের গঠন বর্ণনা করো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ করবে। তারপর প্লাস্টিড কাকে বলে? এর অবস্থান কোথায়? প্লাস্টিড কত প্রকার ও কি কি? প্রতি প্রকার প্লাস্টিডের কাজ লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপর ক্লোরোপ্লাস্টিড কাকে বলে? এর অবস্থান কোথায়? তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোন কোন অঙ্গাণু প্রোটিন তৈরিতে সাহায্য করে তা লেখো। 1 নম্বর লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিওলাস, গোলগি বস্তু, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্ষরণ দানা, ভ্যাকুওল। কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় আর ক্ষরণ করতে সাহায্য করে কোন অঙ্গাণু তা বেছে লেখো। এন্ডোপ্লাজমীয় জালিকা, গোলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, ভ্যাকুওল। কোন কোন অঙ্গাণু একটি অপরটির বিপরীতে কাজ করে খুঁজে বার করে লেখো। উদ্ভিদ কোষের খাদ্য সংশ্লেষ ও ভাঙন, প্রাণী কোষে কোষের ভিতরে প্রোটিন সংশ্লেষ ও প্রোটিন পাচন। তারপর এটি পড়বে, দুটি করে একক পর্দাবৃত্ত, দ্বি-একক পর্দাবৃত্ত এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ। তারপর প্রাণী কোষের 4টি বৈশিষ্ট্য লেখো। তারপর এটিও পড়বে, উদ্ভিদ কোষের 4টি বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো, এখান থেকে করবে।
খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস কিভাবে মানিয়ে নেয়? কোন প্রকার প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে? এর গুরুত্ব কি? মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্তে কি থাকে? এটি থাকার সুবিধা কি? মেসোজোম কি? এর কাজ কি? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন, বায়বীয় পরিবেশে উড়তে ও ভেসে থাকতে সক্ষম প্রাণীদের শরীরে কি কি বিশেষত্ব দেখা যায়? ওকে, এবার তোমাদের এই টপিক থেকে লাস্ট প্রশ্নটি হলো মায়োগ্লোবিন কি? এর কাজ কি? এখান থেকে এই অবধি উত্তর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুবই ভালো করে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে পরীক্ষার জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই খুবই ভালো করে মুখস্থ করে নিবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা সেই চ্যাপ্টারটির নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিও সেই চ্যাপ্টারের উপর নিয়ে আসবো।